পাহাড়ের প্রত্যন্ত একটা এরিয়ায় এই স্কুলটা উনি কিন্তু চালাচ্ছেন সেই লকডাউন থেকে। তো ওনার মাথায় এসছে মানে বিনা পয়সায় বাচ্চাদের শিক্ষা দিতে হবে সেই বিষয়টা ওনার মাথায় এসছে এবং উনি সেই সময় থেকে পড়াচ্ছেন। রঘুনাথ মুর্মু আছে, উনি যেমন বলেছে নিজের বাড়ির জন্য নিজের গ্রামের জন্য কে দেখবে না, নিজেকে দেখতে হবে। এই হচ্ছে মালতী দেবীর স্কুল, কত সুন্দর। এবং এখানে কিন্তু দেখুন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সব আঁকানো রয়েছে। যে গ্রামটা আছে সেই গ্রামটা কত বড়, মানে কত ঘর আছে, মানে এটা ছোটা টলা আছে তো। হ্যাঁ, ছোটা টল মোটামুটি 90-95 পরিবার হবে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি মালতী দেবীর সেই বিনা পয়সার স্কুলে। তো আপনারা অনেকে দেখেছেন মালতী দেবী, উনি বিনামূল্যে বাচ্চাদের কিন্তু পড়িয়ে থাকেন এবং সেই লকডাউন থেকেই কিন্তু উনি পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তো ওই মানুষটার সাথে আজকে কথা বলবো এবং ওনার স্কুলে নিয়ে যাব এবং এই যে জিলিংসিং গ্রামটা ঘুরে দেখাবো। তবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, জিলিংসিরিং গ্রামটা আপনারা অনেকেই জানেন। তো এই গ্রামে একজন মহিলা, ভদ্র মহিলা মালতী মুর্মু, ওনার একটা স্কুল আছে। ওই স্কুলটা উনি কিন্তু একবারে বিনা খরচায় চালায় হয়েছিল লকডাউন থেকে, কিন্তু বিনা পয়সায় স্কুলটা উনি চালাচ্ছেন। তো আমরা কিন্তু আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং যে স্কুলটা আছে সেই স্কুলটাও দেখাবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এই গ্রামে যারা বসবাস করে তাদের যে কত কঠিন জীবন। স্কুলটা রয়েছে, ওই দিদির যে স্কুলটা রয়েছে অনেক দিন ধরেই তো রয়েছে। তাও কত বছর ধরে রয়েছে? লকডাউনের সময় খুলেছে, মানে 2019 সালে, 2020-তে তারপর থেকে উনি পড়াশোনা চালাচ্ছেন। এই ভেরি রিসেন্ট যেমন আপনাদের মানে সম্প্রতি আপনাদের গ্রামের প্রচুর নাম ডাকা হয়েছে, অনেক জায়গা থেকে আসছে। আপনাদের কেমন লাগছে? আমরাও যেমন দূর দূরান্ত থেকে এসেছি আপনাদের গ্রাম দেখার জন্য, পড়াশোনা কেমন হয় সেটা দেখার জন্য। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে, তা আমরা সামনের দিকে এগোই। আর দেখুন পাঁচিল দিয়ে আছে বাড়িতে পাঁচিলটা কিন্তু রাস্তার দুপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো দিয়ে এখানে পাঁচিল বানানো হয়েছে। আর এখানে একটা ঘর তৈরি হচ্ছে পাথর দিয়ে। তো যাই হোক, ওনার সাথে একটু কথা বলি। ওগুলো পায় তাই তো, ওইভাবেই আপনাদের জীবিকা চলছে, সংসার চলছে। কিন্তু আপনাদের মানে কি বলবো, দেখি হাতটা দেখি, হাতটা দিন একটু। এই হাত, না এই যে হাতটা না, এই হাতের অনেক অনেক পরিশ্রমের হাত। এই হাতটা আমাদের হাতে লাগলো অনেক ভালো হবে না, এত ভারী ভারী পাথর মানে তুলে আনছেন। সত্যি বলছি, মানে জাস্ট মানে বিশ্বাস হচ্ছে না, ভাবলেই অবাক লাগছে। মাটি দিয়ে লেপে লেপে বানাচ্ছেন তাই তো? দেখি একটা পাথর লাগান, দেখি একটু দেখান। মানে পাথর আর মাটি দেখান, আমি তো দেখান একটা পাথর মানে কিভাবে সেটিং করছেন একটু দেখান। আস্তে আস্তে দেখে চলো, এভাবে সেটিং করে আমাদের মাটি দিয়ে দিচ্ছেন বলে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই কত বছর থাকবে এটা? থাকবে এটা মোটামুটি কত বলবো, 20-25 বছরের বেশি। 20 বছর পাথর, পুরো পাথর দিয়ে তৈরি করছে। ঢালাই হতে পারে। এটা ইয়ে করে তারপর পাথরের মধ্যে আরো কিছু লেয়ার দেবে নাকি না এরকম শুধু পাথরেরই থাকবে? আপনি কে হয় দুজনে? আপনাকে এক মানে সম্পর্ক কি দুজনের? আমরা ভাই ভাই। আপনার দুই ভাই, বড় দাদা আপনি ছোট তাই তো? কয় ভাই বোন আপনারা? আমরা আছি 4 ভাই। 4 ভাই তাই তো? হ্যাঁ। বোন আছে? বোন নেই। 4 ভাই। করেন, ঠিক আছে, কাজ করুন, ডিস্টার্ব করলাম। ঠিক আছে, ভালো আচ্ছা, থাকবেন। এটা বানাতে কতদিন টাইম লাগবে? হ্যাঁ, কতদিন টাইম লাগবে বানাতে ঘরটা? লাগবে এটা 1 মাসের বেশি। 1 মাসের বেশি লেগে যাবে? মানে আপনারাই মিস্ত্রি? হ্যাঁ, আমরা নিজে মিস্ত্রি। আচ্ছা। মিস্ত্রি তো খরচ আছে দাদা। হ্যাঁ, ওই জন্য আপনারা নিজেরাই তৈরি করছেন। আচ্ছা, আর পাথরগুলো কি নিচের থেকে নিয়ে আসতে হয়? না না, এই যা দেখতে পাচ্ছেন পাহাড়ে সে হ্যাঁ, মানে অনেক দূর থেকেই তো আনতে হচ্ছে। দূর বলতে মানে আনছেন কি করে? 7 কিলোমিটার পাকাপাকি। আচ্ছা, মাথায় করে বাবা, এই বড় বড় পাথর মাথায় করে, আবার খান্দে করে বই নিয়েও আছে বাবা। আর শুধু মানে এখানে ওইটা কি আমরা যেরকম সিমেন্ট বালি দিয়ে করি, তা আপনাদের পাথরের সাথে এই যে কিসের লেয়ার দিচ্ছেন? এই যে মাটি দিয়ে, তো অসুবিধা হবে না? ভেঙে পড়ার কোনো ভয় নেই? না, এটা জাম হয়ে গেছে, এটাও ও মানে জাম হয়ে যাচ্ছে তাই তো? পুরো। বা এই বাড়িটা তৈরি হওয়ার জন্য পাথর কিন্তু এখানে এনে রেখেছে। আমরা যেরকম ইট বালি সিমেন্ট দিয়ে আমরা ঘর বানাই, এখানে কিন্তু তা নয়, পাথর কাটা, সেই পাথর মাপ দিয়ে দিয়ে কেটে এই ঘর বা বাড়ি তৈরি করে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাব এবং মালতী মুর্মুর যে স্কুলটা আছে সেই স্কুলের কাছে যাব। তো
ওনার সাথে দেখা হলে একটু কথা বলবো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো মালতী দিদির যে স্কুল, সেই স্কুলে দিকে যাব। এখানে মারাং বুরুর জাহের আয় ইঠুন আরসা মালতী দিদির শিক্ষালয়। তো সেই বিদ্যালয়ে বা শিক্ষালয়ের দিকে যাব, সেই স্কুলটা দেখাবো। তো চলুন। আর এখানে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন, মানে খুব কঠিন থেকে কঠিন। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। মানে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা কিন্তু খুব ভয়ানক, মানে খুব দুর্গম। এই দুর্গম রাস্তা দিয়ে কিন্তু এখানকার মানুষ যোগাযোগ স্থাপন করে। মানে যে শিক্ষিকা যিনি, উনি কোথায় থাকেন? ওখানে থাকে। আচ্ছা, ওখানে রয়েছেন। হ্যাঁ তো চলুন আগে মালতী দিদির সাথে একটু দেখা করে আসি। গ্রামটা কত বড়? এটা ওনাকে জিজ্ঞাসা করুন, কোন এইটা কি লাগে। দাদা একটু বলুন, মানে এখানে যে গ্রামটা আছে হ্যাঁ। সেই গ্রামটা কত বড়, মানে কত ঘর আছে? মানে এটা ছোটা টলা আছে তো, হ্যাঁ, ছোটা টোল মোটামুটি 90-95 পরিবার হবে। পরিবার মানে বেশিও না, মানে মাত্র 95টা পরিবার এখানে বসবাস করে। তো এনাদের জীবন সংগ্রাম যেটা, মানে ওনাদের যে কর্মজীবন, সেটা কিসের উপর নির্ভর? এইটা তো আমরা যা দেখতে পাচ্ছেন তাই আমরা। বাড়ি কোনটা? মালতী দিদি বাড়ি? এইটা আচ্ছা, এই বাড়িটা। এইটা আর ওইটা আচ্ছা আচ্ছা দুইটি ঘর আছে। আচ্ছা, তা আপনার কি হয়েছে পায়ে? এটা পায়ে এইটা বহুত দিনে হয়ে গেছে, ওষুধ লাগাচ্ছি, তাও যাচ্ছে না। ভালো ডাক্তার দেখিয়েছে? ভালো ডাক্তারকে নাই দেখাই অবশ্য। এই হাতুড়ি এখানে ডাক্তার ভালোই তো আসছে, আচ্ছা আচ্ছা, তো শহরে গিয়ে একটু দেখিয়ে আসতে পারেন। হরি নাই। তো যাই হোক, একটু ভিতর থেকে ঘুরে আসি, দেখা করে আসি ম্যাডামের সাথে। তো দিদির সাথে একটু দেখা করে আসি। এটা হচ্ছে দিদির বাড়ি, মালতী দিদির বাড়ি এটা। তো এই মুহূর্তে এসে পৌঁছালাম জিলিংসিরিং গ্রামে, যে দিদির স্কুল। তো দিদিরকে দেখুন, দিদির বাড়িতে এসে পৌঁছালাম। তো এই দিদির সাথে আগে কথা বলবো, তারপর আপনাদের এই স্কুলে নিয়ে যাব। তো এখানে বলবো যে লকডাউনের সময় থেকে এই দিদি কিন্তু একবারে বিনা পয়সায় নিজের পরিশ্রমে বাচ্চাদের পড়িয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। তো এই মহৎ কাজের জন্য কিন্তু আমরাও কিন্তু ছুটে এসেছি যে অনেক দূর থেকে। তো মানে মানে পাহাড়ের প্রত্যন্ত একটা এরিয়ায় এই স্কুলটা উনি কিন্তু চালাচ্ছেন সেই লকডাউন থেকে। তো ওনার মাথায় এসছে মানে যে বিনা পয়সায় যে বাচ্চাদের শিক্ষা দিতে হবে, সেই বিষয়টা ওনার মাথায় এসছে এবং উনি সেই সময় থেকে পড়াচ্ছে। ওনার জন্য কিন্তু একটা মানে এই মহান কাজটা করার জন্য আমার তরফ থেকে অনেক স্যালুট। ওর বয়স কত? 9 মাস। 9 মাস বয়স। আপনি পড়ানো শুরু করেছেন তো লকডাউনে? লকডাউন যখন ছিল 20 সালে, তখন থেকে পড়ানো শুরু করেছেন। এই পড়ানোর বিষয়টা মাথায় আসলো কি করে আপনার, যে পড়াতে হবে? দাদা ওইটা কি বলবো, আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে, উনি যেমন বলেছে নিজের বাড়ির জন্য, নিজের গ্রামের জন্য কে দেখবে না, নিজেকে দেখতে হবে, নিজেকেই দেখতে হবে। একদম যেমন হয়েছে মতুয়া ধর্মের যেই ঠাকুর হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, একবেলা না খেয়ে থাকো কিন্তু সন্তানকে পড়তে পাঠাও, স্কুলে পাঠাও। তা উনি আপনার সম্পর্কে কেউ হন নাকি? হ্যাঁ, উনি আমাদের সবারই গুরুদেব। হ্যাঁ। আচ্ছা, ওনার যে আদর্শ, সেই আদর্শটাই লকডাউনের সময় সমস্ত স্কুল বন্ধ ছিল, বাচ্চারা পড়তে পারছিল না, ওর জন্য আপনি এটা চালু করেছেন। আপনাদের এখানে করোনার প্রভাব পড়েছিল তেমন? না, আমাদের এখানে সেরকম পড়েনি, কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ ছিল, বাচ্চারা ঘুরে বেড়াতো, ওই জন্য আপনি সিদ্ধান্ত নিলেন পড়তে বসাবেন। প্রথম কেমন বাচ্চা পেতেন? সে সময় দাদা ছিলই অনেকে ছিল। হ্যাঁ। তার রেসপন্স কেমন পান এখন? কত কিরকম বাচ্চা আসে এখন? সেরকম নেই, মানে বাচ্চারা বছরের পর বছর তারা হাই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুলে ভর্তি হচ্ছে? স্কুলে। হ্যাঁ। আপনার স্কুলে মূলত কোন কোন বিষয়গুলো শেখান? এখানে সবাই আছে, ওই 0 থেকে 4 পর্যন্ত আছে, আর 5, 6, 7, 8 পর্যন্ত তারাও আছে। আচ্ছা, আপনি একা পড়ান না আরো কোনো মাস্টারমশাই দিদিমণি আছেন এখন?
হ্যাঁ আমি পড়াতাম তো, এখন আছে। এখন আছে। আপনার স্কুলটা দেখলাম বেশ ভালো, সুন্দর, চারিদিকে ঘেরা, হুম। রং করা, পাশে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, হ্যাঁ ওটাও কি আপনার স্কুলের? হ্যাঁ ওটা কারা তৈরি করছে? ওইটা ওই আপনাদের মতো যারা আসছে তারা কিছু কিছু সাহায্য দিচ্ছে? ওইটা দিয়ে ওইটা হচ্ছে। বাহ। তা আপনার এই যে মহৎ কাজ, সমাজের কাছে আপনার একটা বার্তা বলুন, কি বলতে চান? আমি কি বলবো দাদা, সবাই পাশে থাকুন। আর স্কুলটা আমার শুধু একার নয়, সবাই মিলে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাব। অলচিকি ভাষা শেখান তো? হ্যাঁ হ্যাঁ অলচিকি হরফ দেখছিলাম ওখানে লেখা রয়েছে। হুম তা আপনি অলচিকি সব জানেন? হুম। আপনি পড়াশোনা করেছেন কত পর্যন্ত? হ্যাঁ আমি পড়াশোনা করেছি অবশ্য। আচ্ছা, যাই হোক, তো আপনার যে প্রচেষ্টা, এটা তো মহৎ প্রচেষ্টা। এইরকম প্রচেষ্টা এখন দেখা যায় না, এবং আপনি যে কাজটা করছেন সেটাও মহান কাজ। আমি ইচ্ছা করি এও বড় হয়ে ভালো একজন বাচ্চা হোক বা ভালো মানুষ হোক। যাই হোক, আমরা আজকে হঠাৎ করে চলে এসেছি। আমরা ভেবেছিলাম এখানে আসবো খাতা পেন এগুলো নিয়ে, তা সেগুলো আমরা আনতে পারিনি, আমরা হঠাৎ করে চলে এসেছি, বুঝলেন? সেটা ঠিক। তো আমরা কিছু দিতে চাই আপনাকে, যেটা রেখে দেবেন এবং ওই বাচ্চাদের খাতা পেন কিনে দেবেন। আজকে স্কুল বন্ধ, কালকেও স্কুল বন্ধ। না স্কুল অবশ্য চালু থাকে, কিন্তু ওই সকালবেলা হয়। সকালবেলা কটায় হয়? ওই 6টা থেকে 9:30 পর্যন্ত। আপনাদের গ্রামে ওই ময়ূর টয়ূর দেখা যায় নাকি? হ্যাঁ একটু জঙ্গলের দিকে যেতে হবে। এরকম কেউ কি আছে যে ময়ূরের ডিম নিয়ে এসে ময়ূর পোষে, এরকম আছে কেউ? হ্যাঁ কিন্তু এখন তো সেরকম নেই। বর্ষার পরে ওগুলো দেখা যাবে? হ্যাঁ মানে ময়ূর ডিম জেনারেলি বর্ষার পরে পারে। হ্যাঁ হ্যাঁ ওই ডিম ধরে নিয়ে এসে অনেকে জঙ্গলে গেলে ডিম যদি পায়, নষ্ট হয়ে যাবে, ধরে নিয়ে এসে ময়ূর পোষে, বড় হয়ে গেলে আবার ছেড়ে দেয়, এরকম দেখেছি। এখন দেখতে পাবো না। না এখন মানে বড় হয়ে বিক্রি করে দিয়েছে, আবার এই বর্ষাকাল যখন হবে সেই সময় আরো আনবে। আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে, সহৃদয় ব্যক্তি যদি দেখে থাকুন ভিডিওটা, একজনও প্লিজ এনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, এটুকুই বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি কি চাইছি, আমি চাইছি আপনারা সবাই আসুন দেখুন, আর এই স্কুলটা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, সবাই পাশে থাকুক, এটাই। এটা যারা সহৃদয় ব্যক্তি আছেন, তো স্কুলটা দেখাবো কত সুন্দর, মানে চারিপাশ দিয়ে রেলিং দিয়ে ঘেরা, মানে পাহাড়ের একটা উপরে একটা ঢিবির উপরে স্কুলটা আছে, অনেক জায়গা নিয়ে। তো খুব ভালো লাগলো দিদি। আর কোনো সহৃদয় ব্যক্তি বা আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই ওনাকে স্যালুট। মানে আমার মানে ভাষা নেই যে এত একটা মানে ওনার সামনে আসতে পেরেছি, এটাই আমি গর্ববোধ করছি যে এরকম একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছে দিদি। হ্যাঁ, দিদির বাড়ি থেকে বেরিয়ে এবার স্কুলের দিকে যাব। এই হচ্ছে স্কুল। তো স্কুলটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, পরিবেশে। দেখুন বাচ্চাদের ওঠার জন্য রেলিং দিয়ে আছে, আর তো সামনেই কিন্তু স্কুলটা। সন্ধ্যা হয়ে গেছে, আর পাহাড়ি রাস্তা বেয়ে অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। দেখুন ওই যে দিদির স্কুল, আর বাচ্চাদের কিন্তু এই রাস্তা বেয়ে উপরে উঠতে হয়। এই হচ্ছে মালতী দেবীর স্কুল, কত সুন্দর। এবং এখানে কিন্তু দেখুন ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ সব আঁকানো রয়েছে, আলফাবেট ইংলিশের, এবং সপ্তাহে 7 দিন সব কিন্তু এই স্কুলের যে দেওয়ালে কিন্তু খোদাই করা রয়েছে। আর চারিপাশটা দেখুন কত সুন্দর, এবং চারিপাশে কিন্তু নেট দিয়ে আটকানো। এবং এখানে একটা কথা বলবো, কোনো সহৃদয় ব্যক্তি এবং যারা এই ভিডিও দেখছেন তারা আশা করি এই গ্রামের জন্য এবং এই দিদির স্কুলের জন্য যতটা পারবেন সাহায্য করবেন। তো নিজের প্রচেষ্টায় সেই লকডাউন থেকে কিন্তু শিক্ষাদান দিয়ে যাচ্ছে বাচ্চাদের। তো এটা কিন্তু একটা গর্বের বিষয়, ওই দিদিকে নিয়ে কিন্তু একটা গর্বের বিষয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে লাইক করবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।